এই লাবড়ার রেসিপিটা অনেকে আমার কাছে চেয়েছিলেন। এখানে আমি অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি শীষ পালং, আলু, রাঙা আলু, বেগুন, কুমড়ো, ফুলকপি, থোড় এইসব নিয়ে নিয়েছি। আর শীষ পালংয়ের ডাঁটা আর পাতাগুলো আলাদা করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা একটু বেশি করে দেবেন। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ফোড়নে দিয়েছি। তারপর বেগুন, আলু এগুলো সব একে একে আমি সবটা সবজি একসাথেই দিয়ে দিয়েছি। সময় থাকলে একটু আলাদা করেও ভেজে নিতে পারেন। তারপর শাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে সমস্ত সবজি একটুখানি প্রায় 7-8 মিনিট মতো রান্না করে নেওয়ার পর তারপর আমি পাতাগুলোকে দিয়েছি। সবটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়েছি একটুখানি 1/2 ইঞ্চি মতো থেতো করা আদা, আর দিয়েছি 1/2 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছি। আর আলাদা করে কোনো জল দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই। এই এমনি শাক থেকে যা জল বেরোবে সেই জলে বা সবজি থেকে যে জল বেরোবে সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। মিষ্টি স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। আর দিয়েছি একটা ভাজা মশলা, 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে শুকনো খোলায় নেড়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে